বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো বিনোদনের জন্য নয়। এটি একজন অসহায় বৃদ্ধ বাবার জীবনের একটি ছোট্ট মুহূর্ত, যা হয়তো আমাদের সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। আমরা প্রতিদিন কত শত মানুষের পাশ দিয়ে চলে যাই, কেউ ব্যস্ত কাজে, কেউ নিজের চিন্তায়, কিন্তু সেই ভিড়ের মধ্যেই এমন অনেক মানুষ আছেন যাদের কষ্ট আমাদের চোখে পড়ে না, অথচ তারা হয়তো দিনের পর দিন সংগ্রাম করে বেঁচে আছেন। সেদিনও ঠিক এমনই একটি বিকেল, সময় 3টা প্রায় 45 মিনিট। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়ল একজন বৃদ্ধ বাবার দিকে। তিনি রাস্তার পাশে একা বসেছিলেন। তার মুখে ছিল ক্লান্তির ছাপ, চোখে ছিল নীরব অপেক্ষা। আমি তার কাছে এগিয়ে গেলাম, সালাম দিলাম এবং কিছুক্ষণ কথা বললাম। তারপর খুব সাধারণ একটি প্রশ্ন করলাম, বাবা আজ কি খাবার খেয়েছেন? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না বাবা, এখনো কিছু খাওয়া হয়নি। এই একটি উত্তর আমার হৃদয়কে নাড়া দিয়ে গেল। আমরা হয়তো সময় মতো খাবার না পেলে অস্থির হয়ে যাই, কিন্তু আমাদের আশপাশে এমন মানুষ আছেন যারা বিকেল গড়িয়ে গেলেও একবেলা খাবারের অপেক্ষায় থাকেন। আমি তাকে বললাম, বাবা আপনি এখানে বসে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এরপর আমি কাছের একটি হোটেলে গেলাম, সেখান থেকে একটি খাবারের প্যাকেট কিনলাম এবং এক বোতল পানি কিনলাম। তারপরে দাঁড়িয়ে রইলাম, খাবার রেডি করতেছে, তো অপেক্ষা করতেছি। কি আর করার, খাবার যেহেতু নিতে আছে, প্রচণ্ড গরম। এবং জিজ্ঞেস করলাম খাবারটা আসলে মান কেমন। তারা বলল, না খুবই ভালো, কিছুক্ষণ আগেই তৈরি করেছেন নাকি খাবারগুলো বললেন। তো অপেক্ষা করতেছি, খাবার প্রায় রেডি হয়ে যাচ্ছে। খাবারটা রেডি হলেই নিয়ে আসবে। তো ভিডিওটি দেখতে থাকুন। ইভেন খাবারটা নিয়ে আসতেছে ছোট ছেলেটি আমার কাছে, তো আমার হাতে দিল। তো পানির কথা ভুলে গেছিলাম যে খাবার খেতে হলে তো পানি লাগবে, পানি না হলে কিভাবে খাবার খাবে। তো বললাম যে একটি বোতল পানি দেওয়ার জন্য। পরে ছেলেটা পানি আনতে যাবে, ওকে বলছে এক বোতল পানি নিয়ে আসো ফ্রিজ থেকে। তো আমি সেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম, তো ক্যাশে টাকাটা দিলাম। ছেলেটা পানি নিয়ে আসতেছে, পানিটা আমার কাছে দিল, তো ব্যাগের ভিতরে সুন্দর করে দিল। তো তারপরে আবার এখন সেই বৃদ্ধ বাবার কাছে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভাবুন তো, এই বয়সে একজন বৃদ্ধ বাবা এভাবে যদি চোখের সামনে দেখি না খেয়ে আছে, সত্যি খুব কষ্ট হয় তাদের জন্য। হয়তো বা আমরা কিছু করতে পারি না, খুবই খারাপ লাগে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এরকম অসহায় মানুষ দেখলে যতটুকুই পারেন তাদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াবেন, তাদেরকে ভালোবাসবেন। আমাদের আশেপাশে এরকম অজানা অনেক হত দরিদ্র মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে এরকম অপেক্ষায় করতে থাকেন, বসে থাকেন। তো আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এরকম আরো বেশি বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বাবাটি এখনো বসে আছেন। খাবারটি তার হাতে তুলে দেওয়ার মুহূর্তটি সত্যি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তার মুখে সেই হাসি, সেই দোয়া, সেই তৃপ্তি, এগুলো কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। সেদিন আমি
বুঝতে পেরেছি মানুষের মুখের হাসি ফোটানোর আনন্দ পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দর একটি। আমরা অনেক সময় মনে করি সাহায্য করতে হলে অনেক ধনী হতে হবে, কিন্তু বাস্তবতা হলো সাহায্য করার জন্য বড় সম্পদ নয়, বড় মনের প্রয়োজন। হয়তো একটি খাবারের প্যাকেট কারো কাছে খুবই সাধারণ বিষয়, কিন্তু যে মানুষটি সারাদিন না খেয়ে কাটিয়েছেন তার কাছে সেটি হতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অনেক অসহায় বাবা মা আছেন। যদি আমরা প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী অন্তত একজন মানুষের পাশে দাঁড়াই, তাহলে হয়তো অনেক ক্ষুধার্ত মানুষ একবেলা হলেও তৃপ্তি নিয়ে খেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষের প্রতি দয়া, সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাই আসুন আমরা কাউকে ছোট না করি, কাউকে অবহেলা না করি, বরং যতটুকু পারি মানুষের উপকারে আসার চেষ্টা করি। আজকের এই ভিডিওটি উদ্দেশ্য কাউকে ছোট দেখানো নয় কিংবা নিজের কাজের প্রচার করা নয়, বরং আমাদের সমাজে মানবিকতা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।